আসসালামু আলাইকুম। নিশ্চয়ই ভালো আছেন আপনারা সবাই। কিছু কথা না বললেই নয়। প্রধান উপদেষ্টার সফর নিয়ে আপনারা জানেন যে জাতিসংঘে গেছিলাম। জাতিসংঘ বিরল অভিজ্ঞতা হলো, দেখলাম সেশন, প্রধান উপদেষ্টার ভাষণ দেখলাম, ইসরায়েলি প্রাইম মিনিস্টার বেঞ্জামিন নেতানিয়াহুর ভাষণ দেখলাম। তারপরে গতকালকে অনুষ্ঠান ছিল। কয়েকটা বিষয় নিয়ে বলি যে আপনার আওয়ামী লীগের সাথে বিভিন্ন ঘটনা ঘটে গেল। আমার একটা ইন্টারাকশন হলো। তারপরে আপনার জাতিসংঘের সামনে যে মারপিট হলো, সেখানে আওয়ামী লীগ ২ জন কর্মীকে মারধর করা হয়েছে। তারপরে একজন ভাই, উনাকে বিপ্লবী বলা হচ্ছে, উনি জেলে গেছেন, জেল থেকে উনি ছাড়া পেয়েছেন এবং জেল থেকে বের হয়ে আসার পরে উনার বক্তব্য দিয়ে উনি বলছেন যে কেন উনি আসলে যে উনি 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 তাদের উপরে এত ক্ষুব্ধ হয়েছিলেন কেন, এবং উনি ক্ষুব্ধ হয়েছিলেন এর জন্যই যে উনি ভাই বলেছে যে তাকে তারা উত্ত্যক্ত করতো সবসময়। এই কয়েকদিনে অনেক উত্ত্যক্ত করেছে তারা, অর্থাৎ তাকে বাধ্য করেছে এই ধরনের একটা অ্যাকশনে যাওয়ার জন্য। এটা সে বলেছে। আমি এই ভিডিওটা শেয়ার দিয়েছি আমার পেজে, আপনারা দেখবেন। এটা সেখানে আছে, লেডিস এন্ড জেন্টলম্যান। আমি জানি না ইন্টারনেটে মনে সমস্যা করতেছে মনে হয় বর্তমানে। আপনার কি মনে হয় আমার ইন্টারনেটে? আচ্ছা, এটা তো ফেক ফটো। আচ্ছা, এটা ফেক ফটো আপনি বলছেন। আচ্ছা, এই বিষয়টাই গুরুত্বপূর্ণ। এটা নিয়ে আমি কথা বলি। আপনি যিনি ফেক বলছেন, আচ্ছা আসলে আমরা কিছু কথা বলি। আওয়ামী লীগকে মানুষ ঘৃণা করে, যারা করে 90% এই কারণে করে না যে তারা আওয়ামী লীগ করে, অর্থাৎ তার পলিটিক্যাল পার্টির সাথে তার ডিসএগ্রিমেন্ট আছে। মনোযোগ দিয়ে শুনবেন আমার এই কথাবার্তাগুলো, লেডিস এন্ড জেন্টলম্যান। আমি জানি ইন্টারনেট, আচ্ছা আমার কি সব ঠিক আছে কিনা ভাই? আচ্ছা, সব ঠিক আছে, ভেরি নাইস। আচ্ছা, আপনার এই কি বলে, আওয়ামী লীগকে যারা ঘৃণা করে তার অন্যতম কারণ হলো, বা কেউ যদি আওয়ামী লীগকে ঘৃণা করে বা বিএনপিকে ঘৃণা করার দরকার নাই, তার সাথে তার ডিসএগ্রিমেন্ট থাকতে পারে পলিটিক্যাল, রাইট? এই জন্য আপনি তার সাথে, যেহেতু আপনি বাংলাদেশ জাতীয়তাবাদ ফর এক্সাম্পল, মানে দল, আপনি বলবেন আপনি সেকুলার রাজনৈতিক দল, এই আইডিওলজির কারণে আপনার সাথে তার মতপার্থক্য থাকবে, আপনি তার সাথে একমত হবেন না। দিস ইজ দ্য পলিটিক্যাল নর্মস, রাইট? কিন্তু আওয়ামী লীগকে যারা ঘৃণা করে, এই কারণে করে না, মূলত আওয়ামী লীগকে ঘৃণা করে তাদের সাইকোপ্যাথিক বিহেভিয়ার, মিথ্যাচার, দেশদ্রোহিতা, ধর্মদ্রোহিতা, জাতীয়তাবাদের বিরুদ্ধে অবস্থান নেওয়া, মানবতার বিরুদ্ধে অবস্থান নেওয়া, সামাজিক আচার ব্যবহারের বিরুদ্ধে অবস্থান নেওয়াটাই, এই কারণেই কিন্তু মানুষ আওয়ামী লীগকে অপছন্দ করে বলে আমি তরুণদের সাথে কথা বলে দেখেছি। তার একটা উদাহরণ আমি আপনাদেরকে এখন দিতে পারি। সেটা হলো, লেডিস এন্ড জেন্টলম্যান, আপনারা জানেন যে এই যে ফটোটার কথা আপনি বললেন যে ফটোটা ফেক। আচ্ছা, কতটা মানসিক বিকারগ্রস্ত হলে বলতে পারে এই ফটোটা ফেক? মানে এটা কি সম্ভব? একজন রাষ্ট্রপ্রধান, আমেরিকার তাও প্রেসিডেন্ট ট্রাম্পের মতো ব্যক্তিকে নিয়ে লাইভে এসে মিথ্যাচার করবেন? এটা কি সম্ভব কিনা আপনি আমাকে বলেন। আপনি যে বললেন যে এটা মিথ্যা, এটা ফেক, কিভাবে বিশ্বাস করেন? আপনি মানুষ না? আপনার জ্ঞান গরিমা আল্লাহ দেয় নাই? ন্যূনতম সেন্স আপনার নাই? আল্লাহ কি আপনাকে সব দিক দিয়ে বন্ধ করে দিয়েছে? মানে আওয়ামী লীগ করেন বলেই কি আপনার জ্ঞান গরিমা, বিবেক, বুদ্ধি, কমন সেন্স সব কি মানে একদম মানে ধুলায় মিশে যাবে? মানে সব কি ধ্বংস হয়ে যাবে? কিভাবে ডক্টর ইউনূসের মতো ব্যক্তি তার পেজে একটা ফেক ফটো শেয়ার করবেন? ডিড ইউ আস্ক ইউর ব্রেইন? ডিড ইউ আস্ক ইউর নলেজ, ইউর কমন সেন্স? ইজ দ্যাট পসিবল? হ্যাভ ইউ আস্কড দি কোয়েশ্চেন টু ইউর সেলফ? এটা কি আপনি জিজ্ঞেস করেছিলেন কিনা? আপনি বলবেন যে কোনো কিছু না। দেখেন তারা কতটা বিকারগ্রস্ত আওয়ামী লীগের মানুষ। আমি সরি, আমি এরা তো রীতিমতো মানবতার দুশ্মন আমি দেখি। আপনি বলেন এটা বলতে পারে যদি মিথ্যাচার। আচ্ছা, তারা কিভাবে মনে করে এই ফটো মিথ্যা, এডিটেড, এটা প্রচার করে? এবং আপনি শুনে আশ্চর্য হবেন, অনেক ভালো আওয়ামী লীগের মানুষ এটা শেয়ার করেছে, বলছে এটা ফেক। এটা কিভাবে ফেক হবে? হাউ ইট ক্যান বি ফেকড? আপনি আমাকে বলেন সম্ভব এটা ফেক করা? এই পৃথিবীটা কি চলে গেছে? মানে আমেরিকান অথরিটি দেখে নাই যে প্রেসিডেন্ট ট্রাম্পকে নিয়ে মিথ্যাচার, উনি দেখা করেন নাই, উনি তার ওয়াইফ সহ দেখা করেন নাই, কিন্তু ফটো এডিট করে বলছে ও দেখেন আমাদের সাথে দেখা হয়েছে। আচ্ছা বলেন, মানুষ কতটা ক্রুয়েল হলে মানে এটা কি সম্ভব? এটা তো নর্থ কোরিয়ার কিম জং উন করবে না। আপনি বলেন আমাকে। তো এই যে এগুলো আপনি বিশ্বাস করেন, এগুলো তারা ছড়ায়, তারা এগুলা ছড়িয়ে তারা মনে করে যে তারা সম্ভবত ভালো রাজনীতি করছে। কেন আওয়ামী লীগ ধ্বংস হলো? তার অন্যতম কারণ হলো আওয়ামী লীগ প্রপাগান্ডা, মৃত্যুক ধোঁকাবাজ প্রতারক, এবং আপনার এক ধরনের মেন্টাল ডিজিজে ভুগের আওয়ামী লীগ, যেই কারণে আওয়ামী লীগকে মানুষ আর নিতে পারতেছে না। আপনি এখানে যারা যুক্ত হলেন, ইউ ডোন্ট হ্যাভ টু বি আওয়ামী লীগ, or you don't have to go against, or you have to be আওয়ামী লীগ to understand this simple thing. It's a common sense. প্রেসিডেন্ট ট্রাম্পের মতো ব্যক্তিকে নিয়ে মিথ্যাচার করে এই মুহূর্তে পার পাওয়া যায়, কেউ পার পেতে পারে? আপনি আমাকে বলেন, আপনার কমন সেন্স, বিবেক কোথায়? Why didn't you ask your common sense? It doesn't matter how educated you are or not, how knowledgeable you are not. It cannot be happen.
এই ধরনের দুঃখাবাজি বর্তমান সমাজে করা যাবে না। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ইটস নট পসিবল, ইটস এ ডিজিটাল এজ। এটা করবে না। আর উনি কেন কেন এটা করবে? এটা তো দরকার নাই তার, বুঝছেন? তার সাথে তার যে অবস্থান, সে যে সেলিব্রিটি, এই ধরনের সেলিব্রিটির সাথে দেখা করার জন্য সারা পৃথিবীর মানে হেড অফ স্টেটরা আছে, কারণ সে তো অন্য লেভেলের একজন সেলিব্রিটি, রাইট? এই যে মিথ্যাচারটা আওয়ামী লীগের মানুষ করে, এটা ফেক হবে না, এটা ইটস নট পসিবল। প্রেসিডেন্ট ট্রাম্প সামন করবে, আরো বিজ্ঞতি হবে তাদের জন্য। এটা তারা জানে না যে আমাকে প্রেসিডেন্ট, একটা আমেরিকান প্রেসিডেন্টকে নিয়ে দিনে দুপুরে মিথ্যাচার, হাউ ইজ দ্যাট পসিবল এন্ড হাউ ইউ ক্যান বিলিভ রাষ্ট্রপ্রধানকে নিয়ে দিনে দুপুরে এই মিথ্যাচার করা যাবে না। ইটস নট পসিবল গাইজ, এই মিথ্যাচার করা যাবে না। ইটস নট পসিবল গাইজ, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট, ইউ নো আই মিন? এটা আপনাদেরকে বুঝতে হবে, এটা সম্ভব না। আমি জানি আমার ইন্টারনেটের সমস্যা নাকি, বুঝতে পারলাম না, নেটের সমস্যা হচ্ছে ভাই। ইয়া, আই গট ইউ। আমি বুঝতে প্রবলেম হচ্ছে। ইয়া আচ্ছা, আমি আপনারা কি শুনতে পান? আমি জানি এখানে আমি আসছিলাম যে আমি আপনাকে বলি, এটা একটা হসপিটালের একটা হেলথ কেয়ার ফ্যাসিলিটিজের আপনার একটা অফিস। এখানে আমাদের মাঝে মাঝে আমরা আসি, তো এখানে আমি শপিং করে যাচ্ছিলাম, তো ভাবলাম যে এখানে বসে লাইভটা করে যাই, যেহেতু গড়ে যেতে হবে প্রচুর মাল। আমরা আপনাদেরকে দেখাবো। আমার পিছনে আমার গাড়ি, এই যে গাড়ি রাখা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে আমার গাড়ি রাখা। তো শপিং করে আসছি, চিন্তা করলাম যে এই সময়টা লাইভটা করে যায়, এই বিষয়ে নিয়ে কথা বলা দরকার। আপনারা কতটা ভ্রান্ত হলে এগুলা বিশ্বাস করেন, বুঝছেন? কতটা ভ্রান্ত হলে এগুলা বিশ্বাস করতে পারেন? আওয়ামী লীগের প্রপাগান্ডা বিশ্বাস করা আর আপনার অস্তিত্ব, যে আপনি একজন জীবিত মানুষ আছেন, এটাকে বিশ্বাস করাটার মধ্যে কোনো পার্থক্য নেই। ডু নট ডু দ্যাট। আমি আপনাকে বলছি, এখানে কিন্তু আমি আওয়ামী লীগের বিরুদ্ধে বলার জন্য আসি নাই। এরা কতটা সাইকোপ্যাথ, মানসিক রোগী, বিভ্রান্ত, ডেসপারেট, এটা তারা দুটো জিনিস আপনারা বুঝিয়েছে। আপনারা যারা এখানে আছেন, আমি আপনাদেরকে বলি, তারা এই যে ফটোটা বললো না ফেক, এই ফটোটা ফেক বলার কারণে তারা দুটো জিনিস তারা প্রতিষ্ঠিত করেছে তাদের নিজেদের ভিতরে, দুটো জিনিস বিয়ন্ড রিজনেবল ডাউট। নাম্বার ওয়ান, দ্য ডেসপারেট, দে হ্যাভ নো হোপ, hopeless. These are the act of hopeless people. And then they're psychopath, mentally ill, dysfunctional, political beliefs তারা বিশ্বাস করে, বলি তারা এটাকে বলছে it's a fake. It's not fake. It cannot be fake. এটা ফেক আমি দিতে পারি, আপনি দিতে পারেন, বাট এটা প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে, প্রধান উপদেষ্টার পেজে, তাও ডক্টর মোহাম্মদ ইউনূস, ইটস নট পসিবল লেডিস এন্ড জেন্টলম্যান। Satanic, I think so, they are satanic, it is, they are, it's not possible. এবার শেখ হাসিনা এটা করতো না, শেখ হাসিনার সময় যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পেজ আছে, তারাও সেটা করবে না। আপনাকে বুঝতে হবে বিষয়টা, এক একটা জায়গার এক একটা লেভেল আছে। এটা ইটস এ জেনুইন ফটো উনি তুলেছেন, এর মানে না যে উনি আপনার পৃথিবী বিখ্যাত, পৃথিবীর মালিক হয়ে গেছে আপনার প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে এই ফটো দেওয়ার পরে। এটা একটা গেস্টার। এবং তবে ইয়াস, হোয়াট ইজ দ্য ফটো টেল? ইটস ফটো টেলস দ্যাট the President Trump how satisfied with Dr. Mohamed Yunus and how happy he is with Dr. Mohamed Yunus, because মনে রাখবেন, প্রেসিডেন্ট, আমেরিকান প্রেসিডেন্ট যে কোন মানুষের সাথে যখন ফটো তুলেন, বলাই হয়ে থাকে কিভাবে তার চেহারা করবেন। ধরেন আমি প্রেসিডেন্ট ট্রাম্প ফটো তুলতে হয় অনেক ক্ষেত্রে, এবং তার চারপাশে দুই পাশে কি আছে, এই মানুষের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক কি ধরনের আছে, ওই সম্পর্ক অনুযায়ী তার চেহারার চেহারা উনি বানাবেন। ফর এক্সাম্পল, ধরেন চাইনিজ প্রেসিডেন্ট, ফর এক্সাম্পল, চাইনিজ হচ্ছে অ্যাডভার্সারি, অর্থাৎ রাইভাল কান্ট্রি অফ দ্য ইউনাইটেড স্টেটস। উনি যখন ফটো তুলবেন ঠিক এভাবে তুলবেন, হি ইজ নট হ্যাপি বিকজ হি ইজ অ্যান এনিমি, বুঝলেন? দিস ইজ আ ডিপ্লোম্যাটিক সিস্টেম, এটা আমি আপনাদেরকে বলি। বাট ফটো তুলেন ফর এক্সাম্পল ইসরায়েলি প্রাইম মিনিস্টার বেঞ্জামিন নেতানিয়াহু ও ব্রিটিশ প্রাইম মিনিস্টার, তার হাস্যোজ্জ্বল চেহারা ঠিক ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে উনি যে চেহারা বানিয়েছেন, এর চেয়ে ভালো চেহারা আমি দেখি নাই তার কখনো। গো এন্ড চেক। আমি প্রেসিডেন্ট ট্রাম্পকে ফলো করি। I am an American citizen and I do follow the American politics, right, ladies and gentlemen, as you know that, right, very closely. More than Bangladesh even though, by the way, এটা বলে রাখি, যদিও আপনাদের জন্য কথা বলি, কিন্তু সবচেয়ে বড় জিনিস হলো আমি আপনাকে বলি, তার ফটোটা গিয়ে দেখেন, how dazzling and ecstatic mood নিয়ে, ecstatic বুঝেন তো, ইংরেজিতে ecstatic, বাংলাতে বলে এক ধরনের বললাম না যে খুশিতে উচ্ছ্বসিত, যেটাকে আমরা বলি, এটা নট হ্যাপি, উচ্ছ্বসিত, এইভাবে এটাকে বলে এক্সট্যাটিক মুড, এত খুশি যে সে তার দুনিয়াটা মনে হচ্ছে তার পেয়ে গেছে। দিস ইজ হাউ ইট মিনস। বাট লিসেন জেন্টলম্যান, সো গো এন্ড চেক। এটা বলে এটা নাকি মিথ্যা, এটা কতটা সাইকোপ্যাথ আমি আল্লাহর দয়ায় বিশ্বাস করেন। এই যে আমার সাথে ইন্টারাকশন এবং এই কয়েকদিনের ঘটনার পরে আমি আওয়ামী লীগ সম্বন্ধে আমার যে ন্যূনতম পজিটিভ ধারণা ছিল সেটাও চলে গেছে।
মানে এদেরকে আমি এখন কিভাবে যে মানবতা বা ম্যানকাইন্ডের মানে মানে পর্যায়ে ফেলবো, আমি এটার কোনো সুযোগ খুঁজতেছি আমি I'm not that cruel guy or brutal, but I'm trying to find out something so that I can define them as a human being, ladies and gentlemen, but I can't find a reason why I have to do that. এই যে ফটোটা মিথ্যাচার, আওয়ামী লীগের প্রপাগান্ডা, দেখেন মানুষ শিক্ষা নেয় না কিভাবে, যে প্রপাগান্ডা, মিথ্যাচার, বেঈমানি, ইত্রামি, দুর্নীতি, আপনার এই যে অপশাসন শোষণ, যার কারণে বিতাড়িত হলো, ধ্বংস হলো আওয়ামী লীগ। একই চরিত্র থেকে তারা বেরোতে পারতেছে না। এদের দ্বারা কিভাবে পরিবর্তন আপনি আনতে পারবেন যদি কখনো, আর যাদেরকে এরা দ্বারা এদেরকে আবার চান ক্ষমতায়, শেখ হাসিনাকে চান, আওয়ামী লীগকে চান, আপনি বাংলাদেশের মানুষের বিরুদ্ধে দাঁড়িয়েছেন, আপনি দেশদ্রোহী, আপনি রাষ্ট্রদ্রোহী। দ্যার ইজ নো মার্সি ফর ইউ। ইয়েস, ন্যূনতম রিমোর্স নাই, ন্যূনতম rectifying নাই যে hey, we made a mistake guys, let us give please give us another opportunity, we'll make it right, we'll make it ourselves correct, we'll correct ourselves. No, hell, বলে যে এটা এখনো প্রধানমন্ত্রী, this is an act of mentally psychopath, a pure evil and psychopath.